আজকে নিয়ে চলে এসেছি কলকাতা পুলিশের যে জিকে পার্টটা তোমরা কোথা থেকে পড়বে এবং কোনগুলোকে বেশি ফোকাস দেবে সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, বই থেকে তো তোমরা পড়বেই অবশ্যই, কিন্তু বই ছাড়াও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দেয়। যদি পিআরবি প্রশ্ন করতে একটু সময় নেয় তাহলে ভাববে অনেক খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করবে, আর যদি তাড়াতাড়ি প্রশ্ন করে তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা অনেক সময় বাদ চলে যায়। আমাদের বেঙ্গল পুলিশের সময় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটাও প্রশ্ন আসেনি, সবই বইয়ের থেকে এসেছিল, আর সবই রেলওয়ে চ্যালেঞ্জার থেকে এসেছিল বেশিরভাগটাই। কিন্তু এবার হয়তো সব রেলওয়ে চ্যালেঞ্জার থেকে আসবে না, তোমরা তার পাশাপাশি ডব্লিউবিসিএস, যেটা ক্র্যাক ডব্লিউবিসিএস বা ডব্লিউবিসিএস ম্যানুয়াল যে বইটা রয়েছে তার থেকে তোমরা ভালো করে পড়ো। তবে জিকেতে কিন্তু সব থেকে বেশি নাম্বার আসবে ইতিহাস থেকে, তাই সব থেকে বেশি ফোকাস করতে হবে ইতিহাসে সব থেকে বেশি ভালো করে পড়তে হবে, যেন ইতিহাসের যেখান থেকে প্রশ্ন দেবে সেখান থেকে তুমি পারবে। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স তুমি যতই পড়ো তুমি কিন্তু সেটা কিন্তু কমন পাবে না, কিন্তু ইতিহাস যদি তুমি খুব ভালো করে পড়ো, A to Z যদি কমপ্লিট করো, 9-10-এর ইতিহাস বই পড়তে হবে, তার সাথে সাথে তোমার রেলওয়ে চ্যালেঞ্জার পড়তে হবে, ডব্লিউবিসিএস বইয়ের ইতিহাস পড়তে হবে, তাহলে মনে করবে ইতিহাসে যদি 5 নাম্বারও থাকে বা 10 নাম্বারও থাকে তুমি কিন্তু সেই 10-এ 10 পাচ্ছ। তো এই জন্য বারবার করে বলছি, আর আমি রেলওয়ে চ্যালেঞ্জারের কোন কোন টপিকগুলো সব থেকে বেশি ভালো করে পড়তে হবে সেগুলো দেখাই, কারণ আমিও আমার পরীক্ষার সময় এইগুলোই ভালো করে পড়েছিলাম, এইগুলোই পুরোপুরিভাবে এতবার রিভাইজ করেছিলাম যে কোনো প্রশ্ন এসেছিল যেখানে 25 নাম্বার জিকে ছিল, ওই জিকে 25টা কিন্তু করতে আমার 25 মিনিট টাইম লাগেনি, 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে আমার সব কমপ্লিট করা হয়ে গেছিলো জিকে। তো যাই হোক, দেখাচ্ছি কোন পার্টটা। তবে যে পার্টটা হাইলাইটার দিয়ে হাইলাইট করা আছে সেই পার্টটা কিন্তু খুব সুন্দর করে পড়তে হবে। এই যে ইতিহাস, ভূগোল, ভারতের সংবিধান, ভারতের অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়ন, জীবনবিজ্ঞান, পরিবেশটা পড়তে হবে। খেলাধুলোর থেকে একটা দুটো কোশ্চেন দেয় যে কোন শব্দটা কোন খেলার সাথে যুক্ত, সেটাও একটু হালকা করে পড়তে হবে, এবং তার সাথে সাথে পড়তে হবে রাষ্ট্রসংঘের সঙ্গে কিন্তু কিছু প্রশ্ন দেয়। আগে কিন্তু কম্পিউটার থেকে কিছু কিছু প্রশ্ন দিত, এখন কিন্তু অত প্রশ্ন দেয় না। তো যাই হোক, যেই কয়দিন সময় পাচ্ছ আর একটুও সময় নষ্ট করো না, রিল্যাক্সে ভালো করে মন দিয়ে পড়াশুনো করো, আর যা কিছু জিজ্ঞাসা থাকবে আমাকে কমেন্ট করবে, আমি কমেন্টে জানিয়ে দেবো।